লভ্যাংশ না দেয়ায় 14 কোম্পানির সাথে বৈঠকের কথা রয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন। তবে তার আগে বৈঠক চলছে বিক্ষুব্ধ বিনিয়োগকারীদের সঙ্গে। সে বিষয়ে বিস্তারিত জানাবেন সহকর্মী আতাউর নিয়ন। বিনিয়োগকারীদের সঙ্গে কি নিয়ে আলোচনা চলছে আতাউর, সবশেষ কি জানতে পারলেন? আমরা এই মুহূর্তে আছি রাজধানীর আগারগাঁয়ে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের যে কার্যালয় আছে। এখানে আজকে সকাল থেকে 2টি বৈঠক অনুষ্ঠিত হয়েছে। যেমনটি বলছিলেন যে প্রথম একটি বৈঠক হচ্ছে যে 14টি কোম্পানি যারা 30 জুন শেষে বিনিয়োগকারীদের জন্য লভ্যাংশ ঘোষণা করেও কোনো ধরনের লভ্যাংশ তারা বিতরণ করেনি এবং নির্দিষ্ট যে সময় থাকে সেই সময় পেরিয়ে গেলেও তারা শুধু দফায় দফায় সময় বাড়ানোর আবেদন করেছে বা তারা সময় নিচ্ছে, কিন্তু বিনিয়োগকারীদের কোনো লভ্যাংশ দেয়নি। এই ক্ষেত্রে দেখা গেছে যে কোম্পানিগুলো যখন লভ্যাংশ ঘোষণা করে সেই ঘোষণার প্রেক্ষিতে শেয়ারগুলোর দাম অনেক বৃদ্ধি পায় এবং বিনিয়োগকারীদের আকৃষ্ট করে। তখন তারা সেই অনেক বিনিয়োগকারী আছেন যে লভ্যাংশের আকৃষ্ট হয়ে সেই শেয়ারগুলো কিনেন, কিন্তু যদি একটি নির্দিষ্ট সময়ের পরে সেই লভ্যাংশ বিতরণ না হয় তাহলে কিন্তু তারা সেই শেয়ারের দামটা কিন্তু সেইভাবে বাড়ে না এবং তারা সেভাবে মুনাফা করতে পারেন না। যে কারণে বিনিয়োগকারীদের যে একটি দাবি ছিল যে সরকার পতনের পরে যখন বাংলাদেশ সিকিউরিটিজ এক্সচেঞ্জ কমিশনের নতুন চেয়ারম্যান দায়িত্বে আসেন এবং গত 1.5 মাসে বেশ কিছু পদক্ষেপ নিয়েছেন, কিন্তু তাদের কথা হচ্ছে যে বাজারে যেই ভালো হওয়ার কথা বা স্থিতিশীল হওয়ার কথা সেই পর্যায়ে কিন্তু আসলে বাজার ভালো হচ্ছে না। কারণ এসিসি থেকে খুব সেন্সিটিভ কিছু বিষয় সিদ্ধান্ত নেওয়া হয়েছে, সেক্ষেত্রে বিনিয়োগকারীদের ক্ষতি হচ্ছে কিনা বা সেই বিষয়ে যেন বড় ধরনের ক্ষতি বিনিয়োগকারীদের না হতে হয় সেই বিষয়ে তারা কোনো ধরনের পর্যবেক্ষণ না করেই সিদ্ধান্তগুলো নিয়েছেন, এরকমটাই বিনিয়োগকারীরা দাবি করেছেন। তো আমরা দেখেছি গত 2 দিন ধরে বৃহস্পতিবার এবং বুধবার বিনিয়োগকারীরা আন্দোলন করেছেন এবং বাংলাদেশ সিকিউরিটিজ এক্সচেঞ্জ কমিশনের যেই ভবন আছে আগারগাঁয়ে সেখানে তারা অবরোধ করে রাখেন এবং তাদের এক দফা দাবি থাকে যে তারা এই এসিসি চেয়ারম্যানের পদত্যাগ দাবি করেন। কারণ তাদের কথা হচ্ছে যে চেয়ারম্যানের পদত্যাগের মাধ্যমে হয়তো আবার বাজারে কিছু সংস্কার করা হবে, যেখানে তারা হয়তো মুনাফা বা বাজার ভালো হবে এবং তাদের ক্ষতিটা পরিমাণ কমে যাবে। তো আজকে যখন সকালে বৈঠক হয়, একই সাথে 2টি বৈঠকের মধ্যে প্রথম যে বৈঠকটি হয় যে তাদের নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে বিনিয়োগকারীরা আন্দোলনের জন্য এখানে আসেন। পরবর্তীতে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন থেকে একটি বৈঠক করা হয় এবং বৈঠকে প্রায় 20-25 জন বিনিয়োগকারীরা অংশগ্রহণ করেন এবং বৈঠক শেষে একজন বিনিয়োগকারী আমাদেরকে জানান যে আলোচনা তাদের খুব একটা ফলপ্রসূ হয়নি এবং হচ্ছে তারা যে দাবি তুলেছে সমাধানের দাবি সেটি এসিসি থেকে কোনো ধরনের বিষয়ে তারা অবগত করতে পারেনি বা সঠিক সমাধান এসিসি থেকে তারা দিতে পারেনি, এমনটাই দাবি করছেন আসলে বিনিয়োগকারীদের পক্ষ থেকে। তবে এখনও সব বিনিয়োগকারীরা বের হয়নি, এখনও কিছু বৈঠকের কিছু অংশ চলছে বা চলমান রয়েছে। সেই সাথে যেটি বলছিলাম যে 14টি কোম্পানির বৈঠক আছে এসিসির সাথে, সেটিও চলমান রয়েছে। আমরা দেখেছি যে ধাপে ধাপে এক একটা কোম্পানির প্রতিনিধিরা বের হয়ে যাচ্ছেন এবং পরবর্তীতে আমাদেরকে বলা হয়েছে যে আসলে কোম্পানিগুলোর সাথে যে আলোচনার মাধ্যমে যে কেন তারা লভ্যাংশ ঘোষণা করে দিতে পারলেন না বা কেনই বা তারা ঘোষণা করলেন সেই সার্বিক বিষয়ে আসলে এসিসি তাদের সাথে কথা বলবো এবং বিনিয়োগকারীদের পক্ষ থেকে আসলে তারা সর্বশেষ কি সমাধান যাচ্ছে সেই বিষয়ে এসিসি থেকে আমাদেরকে জানানো হবে। তো এই ছিল আজকে যে 2টি বৈঠক হওয়ার কথা, সেই বৈঠকের সর্বশেষ তথ্য। দেশের সবচেয়ে মজবুত